আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। স্বামী স্ত্রী সহবাস এটা তখনই মধুময় হয় যখন দুজনেই পরিপূর্ণ তৃপ্তি লাভ করেন বা দুজনের সুখের পরিমাণটা বেশি থাকে। কিন্তু সেই সহবাসটা যদি হয় ব্যথাযুক্ত, অর্থাৎ প্রতিবার সহবাসী স্ত্রী যদি ব্যথা অনুভব করেন, তাহলে সেই সহবাসটা স্ত্রীর কাছে হয় যন্ত্রণাময় একটা সময়। আসলে একজন নারীর কেন ব্যথা অনুভব হয় সহবাসকালীন সময়ে, এই বিষয়গুলো অনেক নারীরা জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। সহবাসের শুরুতে যখন আপনি ব্যথা অনুভব করবেন বা সহবাসকালীন সময় যখন ব্যথা অনুভব করবেন, তখন প্রত্যেকটা নারীর আগে এটা নির্ণয় করতে হবে যে আপনি আসলে ব্যথাটা যখন অনুভব করছেন কখন থেকে শুরু করলেন এবং ব্যথাটা কত সময় স্থায়ী হলো, এটা নিজে ভালো করে মনে রাখতে হবে। এবং হাজব্যান্ড যখন আপনার ভ্যাজালিতে পেনিট্রেশন করতেছেন বা পেনিস প্রবেশ করাচ্ছেন, পেনিস প্রবেশ করানোর কত সময় পরে এটা হচ্ছে, মানে পেনিসটা কতটুকুন পরিমাণে ভিতরে প্রবেশ করানোর পরে আপনি ব্যথাটা অনুভব করছেন, আপনার জরায়ুর খুব কাছে না একটু ভিতরে না আরো গভীরে, এটাও নির্ণয় করতে হবে। এবং অবশ্যই যখন ব্যথাটা অনুভব করবেন তখন আপনার পার্টনার বা হাজবেন্ডকে অবশ্যই এটা বলতে হবে যে আপনি সহবাসে প্রচন্ড ব্যথা অনুভব করছেন বা আপনার যন্ত্রণা হচ্ছে। কারণ এটা যদি আপনি পুষিয়ে রাখেন বা লজ্জাতে না বলেন, তাহলে এই ব্যথাটা পরবর্তীতে আপনার ভ্যাজানাতে বড় ধরনের প্রবলেম বা ক্ষতি ডেকে আনবে। এজন্য অবশ্যই প্রত্যেকটা নারীর উচিত সহবাসের সময় যখন ব্যথা অনুভব করবেন অবশ্যই এই বিষয়টা নির্ণয় করা এবং এই যে হাজবেন্ডকে এটা শেয়ার করা বা তাকে বলা। এবার আসি যে একজন নারী মূলত কি কি কারণে তার সহবাসকালীন সময় সে ব্যথা অনুভব করে থাকেন। প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে, যদি এমনটা হয় যে কোনো মহিলা প্রচন্ড ডিপ্রেশনে আছেন বা তার মানসিক অবস্থাটা ভালো নেই, অবসাদে আছেন এবং তার সহবাস করার টোটালি কোনো ইচ্ছা নেই, তাহলে কিন্তু এমনটা হতে পারে। অর্থাৎ স্বামীর প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু স্ত্রীর কোনো ইচ্ছা নাই, স্ত্রী একেবারেই দেখা যাচ্ছে সে সহবাস করতে চাচ্ছে না। এরকম একটা অবস্থা যখন একতরফাভাবে স্বামী সহবাস করবেন, তখন দেখা যাবে স্ত্রী পরিপূর্ণভাবে ভালো লাগা খুঁজে পাবে না, যার ফলে তার ভ্যাজাইনাতে পর্যাপ্ত কামরস আসবে না, ফ্লুইড নিঃসরণ হবে না, যার কারণে যোনি শুষ্ক থাকার কারণে প্রচন্ড পরিমাণে সে কষ্ট অনুভব করবে বা ব্যথা অনুভব করবে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম নারী পুরুষ বা দম্পতি যারা আছেন আমাদের বাংলাদেশের, তারা ফোর পেলে করেন না বা বেশি একটা সময় নিয়ে করতে চান না। অর্থাৎ আমরা বলি যে আপনি যদি 5 মিনিট মেন পেলেতে সময় নেন, তাহলে অন্তত 10 থেকে 15 মিনিট ফোর পেলেতে অংশগ্রহণ করুন। কিন্তু এই ফোর পেলেটাকেই টোটালি স্বামী স্ত্রী যারা আছেন এড়িয়ে যান বা এটা করার চিন্তা করেন না। আপনি যখন ফোর পেলেতে সময় কম নেবেন, তখন আপনার স্ত্রী পরিপূর্ণভাবে যৌন মিলন করার জন্য উত্তেজিত হতে পারবে না বা পর্যাপ্ত সময় পাবে না। তখনই দেখা যাবে যে আপনার স্ত্রীর জায়গাটা শুষ্ক থাকার কারণে প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা সে অনুভব করবে। তৃতীয় নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে, যোনিতে যদি কোনো ক্ষত থাকে বা আঘাত থাকে, যেমন হতে পারে সেটা অস্ত্রোপচারজনিত আঘাত, সন্তকোষের পরে আঘাত অথবা কোনো দুর্ঘটনাজনিত আঘাত। যে কোনো কারণে যদি আপনার স্ত্রী যোনি এরিয়ায় বা ভ্যাজানাল এরিয়ায় কোনো আঘাত থাকে, কোনো ক্ষত থাকে এবং ওই অবস্থায় যদি আপনি সহবাস করতে যান বা সহবাস করেন, তাহলে আপনার স্ত্রী প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা অনুভব করবে। 4 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে, শরীরে কিছু হরমোনাল পরিবর্তন যদি আসে। অর্থাৎ যখন কোনো নারী সন্তান প্রসব করেন বা বুকের স্তনপান করান বা দুধ পান করান, অনেক সময় দেখা যাচ্ছে যে কোন নারী বয়স যখন 40 পেরিয়ে যায়, মেনোপজে চলে আসেন, অর্থাৎ মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, তখন তাদের শরীরে ইস্ট্রোজেন নামক যে হরমোনটা আছে এটা পরিবর্তন ঘটে, মানে সংখ্যাটা অনেকাংশে কমে যায়। যখন ইস্ট্রোজেন হরমোনটা কমে যায় তখন একজন নারীর যৌন চাহিদা যেমন কমে যায়, অপরদিকে তাদের ভ্যাজাইনাতে একটা শুষ্কতা চলে আসে বা যোনি শুষ্কতা দেখা দেয়, তখন সহবাস করতে গেলে প্রচন্ড ব্যথা বা কষ্ট অনুভব করে থাকেন। 6 নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে কিছু মেডিসিন সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্টি হিস্টামিন এবং অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো যে মেডিসিন গুলো আছে, এগুলো যদি কোনো নারী দীর্ঘদিন সেবন করেন তখন দেখা যায় তাদের ইস্ট্রোজেন হরমোন লেভেলটা অনেকটা কমে আসে, যার কারণে সমস্যাটা দেখা দিয়ে থাকে। 7 নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে কিছু ভ্যাজাইনাল প্রবলেম বা আমরা বলতে যোনির কিছু রোগ। অর্থাৎ আপনার স্ত্রীর যোনিতে যদি কোনো রোগ থাকে সে কয়টা হতে পারে, রোগগুলো কেমন হতে পারে, সেটা হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অথবা দেখা যাচ্ছে যে সিস্ট হওয়া, ফাইব্রোসিস হওয়া, যোনির অভ্যন্তরে টিউমার হওয়া, এবং দেখা যাচ্ছে অনেকের এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হওয়া, দীর্ঘদিন সাদা স্যাপ যাওয়ার কোনো ওখানে কিছু ক্ষত সৃষ্টি হওয়া। এই ধরনের যে সমস্যাগুলো যখন একজন নারীর মধ্যে দেখা দিবে, তখন দেখা যাবে যে আপনি যখন সহবাস করবেন বা সহবাসে যাবেন, তখনই কিন্তু আপনার স্ত্রী প্রচন্ড ব্যথা বা জ্বালা যন্ত্রণা অনুভব করবে। এখন বিষয়টা হচ্ছে সমাধান করবেন কিভাবে। সমাধানের জন্য যেটা করতে হবে, প্রথমে যে কথাটা বলেছিলাম যে অবশ্যই নির্ণয় করতে হবে ব্যথাটা কখন থেকে শুরু হলো, কত সময় স্থায়ী হলো এবং
পেনিস প্রবেশ করানোর শুরুর কত সময় পরে হলো, বা পেনিসটা পরিপূর্ণভাবে প্রবেশ করানোর পরে ব্যথাটা অনুভব করছেন নাকি শুরুতে অনুভব করছেন, টোটাল বিষয়গুলো আগে নিজে নির্ণয় করতে হবে। এরপরে ভালো একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিষয়গুলো, সমস্যাগুলো বললে নির্দিষ্ট মেয়াদে যে মেডিসিন সেবন করার জন্য দিবে, এটা যদি নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী সেবন করতে পারেন, ইনশাল্লাহ দেখা যাবে যে এই সমস্যা থেকে আপনারা মুক্তি হতে পারবেন, ভালো হতে পারবেন, সুস্থ হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।